সবচেয়ে বড় দিক হচ্ছে যে অনেক সময় একটা টিম কম্বিনেশনের জন্য একজন পার্টিকুলার খেলোয়াড় এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তার বেস প্রাইস যা থাকে তার অনেক সময় 3-4 গুণ বেশি সে পেয়ে যায়। আমরা অনেক 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 ইয়েতেই দেখেছি, অকশনে দেখেছি। সো এটা দরকারও আছে এবং এটা অকশনে একটা এক্সাইটমেন্ট নিয়ে আসে এবং অনেক দলের পক্ষে সুযোগ থাকে নিজেদের সক্ষমতা অনুযায়ী ঠিক প্লেয়ারটাকে কালেক্ট করার। একদমই তাই। অনেক আসলে চেষ্টা করেছে বিসিবি এবারের বিপিএলটাকে অল্প সময়ের মধ্যেও খুব সুন্দরভাবে করানোর এবং দলগুলোর প্রতি খুব স্ট্রিক্ট থেকেছে নিয়ম কানুনের দিক থেকে। এখনো পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি যারা যোগ হয়েছে সবার থেকে রেসপন্সটা কেমন পেয়েছেন? মানে তারা তো অলরেডি অকশনে বসছে, তাদের মধ্যে আসলে আলোড়নটা কেমন পেয়েছেন? না, এটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন। এই জন্য বলবো যে এত অল্প সময়ের মধ্যে এটা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের সহযোগিতা না পেলে কিন্তু এটা করা সম্ভব হতো না। তারা দারুণভাবে সহযোগিতা করছেন তাদের মতো করে এবং যেটা আপনি বললেন যে নিয়মকানুনের ব্যাপারে আমরা এবার খুব স্ট্রিক্ট থাকার চেষ্টা করছি এবং চেষ্টা করেছি যতটুকু সম্ভব স্ট্রিক্টনেসটা বজায় রাখার এবং থ্রু আউট বিপিএল আমরা সেটা করার চেষ্টা করব, কারণ এটার যে ইমেজ নষ্ট হয়েছে অতীতে সেটা পুনরুদ্ধার করা খুব প্রয়োজন এবং এটা অ্যাকচুয়ালি যেন আমাদের জন্য একটা সত্যিকার অর্থেই কার্যকরী একটা ইভেন্ট হতে পারে, সেদিকেও আমাদের লক্ষ্য আছে। আমি একটু যোগ করতে চাই, আমরা কিছুক্ষণ আগে আসলে কথা বলছিলাম যে 5 দলের চেয়ে 6 দলকে সবাই আসলে পজিটিভলি দেখছে যে কম্পিটিটিভনেসটা বাড়বে, শেষ মুহূর্তে একটা দল যুক্ত হয়েছে, এতে আপনারা কতটা খুশি? নাকি আমরা জানি যে ম্যাচ অ্যাকোমোডেশনের একটা সমস্যা ছিল, সেটা কি উতরে গেছেন কিনা? আবার কিছু নতুনত্ব আমরা দেখছি, ঢাকাতে উদ্বোধনের অনুষ্ঠান হবে, সিলেটে প্রথমবারের মতো বিপিএলের পর্দা উঠতে যাচ্ছে, যদি একটু কিছু বলেন। হ্যাঁ, 6টা দল হওয়াতে যেটা হয়েছে একটু আনপ্রেডিক্টেবল থাকবে কোন 4 দল ওপরে যাবে। 5 দল থাকলে এটা হয়তো ততটা থাকতো না। একটা টুর্নামেন্টে এই মাপের একটা টুর্নামেন্টে একটু আনসার্টেনিটি থাকাটা খুব জরুরি। 2-4টা এক রাউন্ড হওয়ার পরে যেন আমরা সবাই বুঝে ফেলি যে কোন 4টা দল উপরে যাচ্ছে, তো খেলার সেই আনন্দটা থাকে না, সেই এক্সাইটমেন্টটা থাকে না। সো 6টা দল হওয়াতে বোধহয় সেইটা আমরা পাবো। আর হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু আমরা খুব ওপেন যে ঢাকাতেই সব কিছু করতে হবে তা না। আমরা ঢাকাতে হয়তো উদ্বোধনী অনুষ্ঠান করব, কিন্তু খেলা শুরু হবে সিলেট থেকে, ওখান থেকে চলে যাবে চিটাগংয়ে, শেষ হবে ঢাকায়। আমাদের খুব ইচ্ছে ছিল নতুন ভেন্যু ইন্ট্রোডিউস করার, কিন্তু ফর রিজনস আমরা করতে পারিনি। কিন্তু অবশ্যই আমরা হয়তো আশা করতে পারি সামনের বছর বিপিএল যখন হবে তখন আরও নতুন একটা ভেন্যু অ্যাড হবে। থ্যাংক ইউ ফর জয়নিং আস। ইটস আ বিগ ডে ফর এভরিওয়ান। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.